নমস্কার বন্ধুরা, জব ইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, চলে এসেছি আবারও একটি চাকরি সংক্রান্ত বড় আপডেট নিয়ে, যেটি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্টটি ঘোষণা করা হয়েছে। তো সেটা কি না, NPCIL অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট 2024, অর্থাৎ ভারতের যে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড যে দপ্তরটা, সেখানে কিন্তু অনেক কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, তো এখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের বেরিয়ে গেছে। তো সমস্তটাই কিন্তু আজকে এই পুরো ভিডিওটিতে আমি আলোচনা করব যে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে, ভ্যাকেন্সি কত থাকবে, কী কী পোস্টে তোমাদের নিয়োগ করানো হবে, স্যালারি কত থাকবে, সমস্তটাই কিন্তু আজকে এই পুরো ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো অবশ্যই তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সেটিকে অলে সেট করে নাও, যাতে আমাদের চ্যানেলে চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বেশি দেরি না করে এরপর মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ NPCIL অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট 2024-এর যে অ্যাপ্লাই, সেটা কিন্তু এখানে তোমাদের শুরু হয়ে গেছে 5ই জুন। ঠিক আছে, 5/6/2024, অর্থাৎ 5ই জুন 2024 থেকে কিন্তু 25/6/2024, অর্থাৎ 25 জুন 2024 কিন্তু এখানে অ্যাপ্লাইড লাস্ট ডেট, অর্থাৎ তোমাদের 5 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এবং 25 তারিখ অবধি তোমাদের কিন্তু অ্যাপ্লাই চলবে। তো এখানে তোমাদের যে ভ্যাকেন্সি, ঠিক আছে, তো ভ্যাকেন্সি তোমাদের কিন্তু 58টি তোমাদের শূন্য পদে কিন্তু এখানে ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে গেছে। ঠিক আছে, তো তোমাদের যে পোস্টে নিয়োগ করানো হবে সেটা তোমরা এরপর দেখে নাও। যে তোমাদের কিন্তু এখানে মূলত 3টি প্রধান পোস্টে নিয়োগ করানো হবে। তো সেগুলো কি না, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 HR, সেখানে কিন্তু তোমাদের হচ্ছে এখানে 29, অর্থাৎ 29টা তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি থাকবে। তারপর তোমাদের থাকবে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 F&A, ঠিক আছে, এখানে এই পদে কিন্তু তোমাদের 17টি কিন্তু ভ্যাকেন্সি থাকবে। এবং অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 C&MM, এখানে কিন্তু তোমাদের 12টি ভ্যাকেন্সি থাকবে। টোটাল কিন্তু 58, অর্থাৎ 58টি তোমাদের কিন্তু ভ্যাকেন্সি কিন্তু শূন্যপদে বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনটা চাওয়া হচ্ছে, সেখানে কিন্তু সিম্পলি তোমাদের গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে এবং তার সঙ্গে কিন্তু যেই স্ট্রিমে তোমরা কেন গ্র্যাজুয়েশনটা করে রাখো না কেন, সেখানে কিন্তু তোমাদের 50% কিন্তু নাম্বার থাকতে হবে। ঠিক আছে, অর্থাৎ তোমরা BA BSc BCom যাই করে থাকো না কেন এবং যেই সাবজেক্টের উপরেই করে থাকো না কেন, তোমাদের কিন্তু 50% নাম্বার সেখানে থাকতে হবে এই রিক্রুটমেন্টটিতে কিন্তু তোমাদের আবেদন করার জন্য। তো এরপর তোমরা কিন্তু বন্ধুরা দেখে নাও যে স্যালারিটা তোমাদের কেমন থাকতে চলেছে। ঠিক আছে, তো স্যালারি কিন্তু তোমরা এখানে লেভেল 4 বেসিসে কিন্তু তোমরা এখানে স্যালারি দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ কিন্তু তোমরা এখানে লেভেল 4-এর বেসিসে তোমরা স্যালারি কিন্তু এখানে পেয়ে যাবে। ঠিক আছে, ভালো মাপের একটা তোমরা স্যালারি পাবে। তো সেখানে তোমাদের যে PM থাকবে, ঠিক আছে, PM থেকে কিন্তু তোমরা এখানে 25,000-এর মতো, 25,500 তোমাদের হচ্ছে পেয়ে যাবে এবং তার সঙ্গে কিন্তু হচ্ছে DA অ্যাড হয়ে 12,750 DA অ্যাড হয়ে টোটাল কিন্তু তোমাদের স্যালারিটা দাঁড়াবে 38,250। ঠিক আছে, 38,250 কিন্তু একটা ভালো মাপের কিন্তু তোমাদের একটা স্যালারি কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু জয়েনিংয়ে। ঠিক আছে, তো তারপর স্যালারির পর তোমরা দেখে নাও যে তোমাদের কোন এজে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, যে এজ লিমিটটা কেমন, তো এখানে এজ তোমাদের কিন্তু 21 থেকে 28 বছর বয়স অবধি তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং যে এজটা সেটা কিন্তু তোমাদের এই এজ লিমিট অ্যাজ অন ক্লোজিং ডেট। ঠিক আছে, অর্থাৎ যে এজ লিমিটটা তোমাদের ধরা হবে সেটা কিন্তু তোমাদের যে অ্যাপ্লাই ক্লোজিং ডেট সেটা কিন্তু 25/6/2024 অনুযায়ী কিন্তু তোমাদের এজ লিমিটটা কিন্তু হিসাব করা হবে। ঠিক আছে, এবং তোমাদের যে এখানে এজে রিল্যাক্সেশন থাকবে, সেখানে কিন্তু তোমরা SC STরা কিন্তু এখানে তোমরা 5 বছরের ছাড় পেয়ে যাবে এই বয়সের উপরেও, এবং তোমরা কিন্তু OBCরা এই বয়সের উপরেও 3 বছরের ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, এবং তোমরা যারা PWD রয়েছে তারা কিন্তু এখানে 10 বছরের ছাড় পেয়ে যাবে এই বয়সের উপরে, এবং তোমরা SC এবং ST প্লাস যারা PWD রয়েছে তারা কিন্তু এখানে 15 বছরের ছাড় পেয়ে যাবে, এবং যারা OBC প্লাস PWD রয়েছে তারা কিন্তু এখানে 13 বছরের ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, তো এই গেল তোমাদের এজ রিল্যাক্সেশন। এরপর দেখে নেবো যে তোমাদের অ্যাপ্লাই ফিটা কিন্তু তোমাদের কাছ থেকে কত নেওয়া হচ্ছে। ঠিক আছে, তো তোমরা যারা UR অর্থাৎ জেনারেল, EWS এবং হচ্ছে OBC রয়েছে তাদের কাছ থেকে কিন্তু এখানে 100 টাকা অ্যাপ্লাই মূল্য ধার্য করা হয়েছে, এবং যারা SC ST ফিমেল রয়েছে তাদের কাছ থেকে কিন্তু কোনো রকম অ্যাপ্লাই মূল্য কিন্তু এখানে ধার্য করা হয়নি, অর্থাৎ তারা কিন্তু এখানে বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে। তো তারপর আমরা দেখে নেবো কিন্তু এখানে তোমাদের যে সিলেকশন প্রসেস, তো সেটা কীভাবে তোমাদের সিলেকশনটা করানো হবে। ঠিক আছে, তো সিলেকশন প্রসেসে ফার্স্টে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে একটা রিটেন এক্সাম হবে। সেই রিটেন এক্সামে কিন্তু দুটো ভাগ হবে, অর্থাৎ তোমাদের প্রিলিমিন 2 রকমের হচ্ছে এক্সাম হবে। ঠিক আছে, তো রিটেন এক্সামটা যেটা হবে সেটা দুটো এক্সাম হলো, কিন্তু একদিনেই কিন্তু এক্সামটা হবে। ঠিক আছে, তো একদিনে কিন্তু দুটো এক্সাম তোমরা দেখতে পেয়ে যাবে। তো রিটেন এক্সামের পর তোমাদের কিন্তু থাকবে হচ্ছে একটা টাইপিং টেস্ট, এবং তারপর কিন্তু তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি কিন্তু একটা টেস্ট থাকবে। তো এই 3টে বেসে কিন্তু তোমাদের হচ্ছে এখানে টোটাল সিলেকশনটা হবে। ঠিক আছে, তো রিটেন এক্সামের যে সিলেবাসটা সেটা একটু কম বেশি তোমাদের সঙ্গে আলোচনা করে দিই। ঠিক আছে, তো যেহেতু এই সিলেকশন প্রসেসের ভিতরে কিন্তু অনেক কিছু ব্যাপার তোমাদের জানার আছে, তো সেক্ষেত্রে কিন্তু পুরোটা বলতে গেলে আজকে ভিডিওটি কিন্তু অনেকটাই লম্বা হয়ে যাবে। তো তোমরা যদি অবশ্যই কমেন্টে জানাও, আমি একটি পরের ভিডিওতে আমি পুরো সিলেকশন
প্রসেসটা খুব ভালোভাবে তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো। তাও তোমরা এখানে একটা মিনিমাম যে তোমাদের যে টেস্টটা হবে সেখানে তোমাদের যে সিলেকশনে যে তোমাদের যে সিলেবাসটা থাকবে, ঠিক আছে, তো সেটা একটু তোমাদের সঙ্গে দেখে নিয়ে আলোচনা করে নিই। তো 25টা কোশ্চেন থাকবে সেখানে জিকে এবং হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, এবং তোমাদের কম্পিউটার নলেজ থেকে হচ্ছে তোমাদের থাকবে 15টা কোশ্চেন 3 নাম্বার করে পার কোশ্চেন, এবং তোমাদের ইংলিশ থেকে থাকবে 10টা কোশ্চেন 3 নাম্বার করে, ঠিক আছে। টোটাল 50টা কোশ্চেন থাকবে এবং 150 নাম্বার টোটাল কিন্তু পরীক্ষা হবে, যে ফার্স্ট পরীক্ষাটা সেটাই। তো টাইম থাকবে তোমাদের 1 ঘন্টা এবং নেগেটিভ মার্কিং থাকবে 1/1, অর্থাৎ তোমাদের যদি একটা কোশ্চেন ভুল করো সেখানে তোমাদের 1 নাম্বার কিন্তু কেটে নিয়ে যাবে, ঠিক আছে। তো এখানে একটা জিনিস তোমরা জেনে নাও যে তোমরা যারা ইউআর রয়েছো তাদের কিন্তু এখানে একটা মেরিট কাট অফও কিন্তু বলে দিয়েছে। একটা তোমাদের যে ফার্স্টে যে এক্সামটা সেক্ষেত্রে কিন্তু একটা তোমাদের মেরিট কাট অফ এখানে বলে দিয়েছে তারা। তো সেখানে মেরিট কাট অফে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যারা ইউআর রয়েছে তাদের কিন্তু এখানে 40% নাম্বার কিন্তু পেতে হবে ফার্স্ট এক্সামে কিন্তু ক্লিয়ার করার জন্য, অর্থাৎ সেকেন্ড যে মেনটা হবে, ঠিক আছে, মেন বা অ্যাডভান্স যে এক্সামটা হবে সেখানে তোমরা কোয়ালিফাই করার জন্য তোমরা যারা ইউআর রয়েছে তাদের এখানে 40% মার্কস কিন্তু পেতে হবে এই এক্সামের উপর। এবং যারা এসসি এসটি ওবিসি ডাব্লিউএস এবং পিডাব্লিউডি রয়েছে তাদেরকে কিন্তু 30% কিন্তু এখানে নাম্বার পেতে হবে এক্সামের উপর, তবে কিন্তু তোমরা কোয়ালিফাই করতে পারো সেকেন্ডের জন্য। তো এছাড়াও যে সমস্ত আরও সিলেকশন প্রসেস রয়েছে পুরোটা কিন্তু আবার একটি নতুন ভিডিওতে তোমরা যদি কমেন্টে আমাকে জানাও তো অবশ্যই কিন্তু আমি একটি নতুন ভিডিওতে পুরো ব্যাপারটা কিন্তু আমি আলোচনা করে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেটের সঙ্গে। ততক্ষণের জন্য রাধে রাধে।